নারায়ণগঞ্জে একজন আছে, তো তার বক্তৃতা শুনে বলে, হুজুর আমি আপনার জিকিরের খুব ভক্ত, আপনি জিকির করতেই থাকবেন, আমি শুনতে শুনতে চলে যাব বাড়ির দিকে। উনি এখন চলে যেতে যেতে এখন চলে গেছেন আমেরিকায়। জিকির শুনতে থাকো। সম্মানিত ভাইয়েরা, নোংরা যেখানেই থাকবে সেটাকে আমরা পরিষ্কার করে ফেলবো, ঠিক কিনা? নোংরা কোনো পরিবেশ আমরা থাকতে দেব না। 5 আগস্টের পরে যারা চাঁদাবাজি সন্ত্রাসের সঙ্গে যুক্ত আছেন, সাবধান করে দিচ্ছি, জনগণ সচেতন হয়ে গেছে, হাত পা গুঁড়ো করে দেবে কিন্তু। সতর্ক থাকতে হবে। আজকের যুবকরা কিন্তু আর বোকা নাই। আপনারা ভাববেন না এই ছাত্রগুলো কিন্তু আর অচেতন নাই, এরা বোঝে, এদের পালস বুঝতে হবে। কম কথা নয়, সেন্টার হলো দিল্লি। দিল্লি নিয়ন্ত্রিত রাষ্ট্রকে তারা নড়িয়ে দিয়ে বাতিল উত্থান করেছে ছাত্ররা। এটা কম কথা না, এটা বিশাল ব্যাপার। এই অর্জনকে ম্লান করে দেওয়া যাবে না। কিছু আতিপাতি দুষ্ট, যাদের কোনো নির্দিষ্ট দল নাই, পরগাছা আছে না নেই? পরগাছা কিছু আছে না নাই? সন্ত্রাসীদের নির্দিষ্ট কোনো দল থাকতে পারে না। সাবধান থাকবেন। ভাবতে হবে আমি একজন, আমি একটা বাংলাদেশ। আমি যদি ঘুরে দাঁড়াই, দেশ ঘুরে দাঁড়াবে। এই চিন্তা মাথায় নিয়ে চলতে হবে। যুবকরা কান সজাগ রাখবা, কে কোথায় কি করে। যে নেতা তোমার হাতে মদের বোতল তুলে দেবে, যে নেতা তোমার হাতে অস্ত্র তুলে দেবে, যে নেতা তোমার চরিত্র ধ্বংস করার জন্য নারী তুলে দেবে, জেনার জন্য উস্কায় দেবে, সেই নেতৃত্বের মুখে জুতা মারো, থুতু মারো, ঠিক কিনা? ওই নেতা আমরা মানি, ওই নেতা আমরা মানি। যুবকরা রাগ করতেছো নাকি? চরিত্র সুন্দর রাখবা। চরিত্র তোমার সুন্দর থাকলে মজা পাবা, শান্তি পাবা। নোংরামি করবা, শান্তি পাবা না। বিবাহ পূর্ব কোনো প্রেম হয় না, বিবাহ পূর্ব জেনা হয়। অনেকদিন আগে এক যুবক বলে, হুজুর আমাদের তো লাভ ম্যারেজ। মনে মনে করি লুচ্চা ম্যারেজ। লাভ ম্যারেজ বলতে কোনো শুদ্ধ পবিত্র কোনদিন পরিভাষা হতে পারে? বিবাহ পূর্ব লাভ হয় না, বিয়ের পরে লাভ হয়। বিয়ের পরে লাভ হয়। যারা বিয়ের আগে লাভ করে, বিয়ের পরে আর লাভ হয় না, খালি লস, খালি কিলে কিলে। এগুলো করা যাবে না। কি কষ্ট পাচ্ছ মনে হয় তোমরা? কিছু কিছু ছেলে আছে দেখবেন, গার্লস স্কুলের সামনে যায় ইতিমের মতো বসে থাকে, দেখছেন? তাও ঠিক, এগুলো করা যাবে না। আল্লাহ তুমি যুবকদেরকে ফিতনা থেকে বাঁচাও। জোরে বলি আল্লাহুম্মা আমিন। বিয়ের সময় হয়ে যাবে, কোনো কথা নেই, বাপরে লজ্জা ঢেকে, এটা লজ্জা নয়, প্রকাশ্যে বলে ফেলবা। লজ্জা নিয়ে বলবা, আব্বা নামাজ পড়ি, ওযু করে নামাজে যাই, পবিত্র থাকার চেষ্টা করি, বয়স হয়ে গেছে, যৌবন চলে আসছে, আব্বা বিয়ে করা, বলে ফেলবা। এরপরও যদি কোনো বাবার যদি হুঁশ না হয়, এটা বেহায়া বাপ। আছে তো কিছু বাপও আছে দুষ্ট। কিসের বিয়ে রে তোর? এক পায়ে আগে দাঁড়া, ও কি 2 পায়ে দাঁড়ায় আছে না? ও তো 1 পায়ে দাঁড়ায় না, ও তো 2 পায়ে দাঁড়ায় আছে। কিছু প্রবাসী আছে, আমি প্রবাসীদেরকে গালমন্দ করছি না, জান তারা দেশের জন্য অনেক কাজ করছেন, ভালো, কিন্তু বিয়ে করার সময় পান না কেন? অনেক শিক্ষিত ছেলে আছে, বিয়ে করতে করতে সময় লেগে যায়, কি করে খাওয়াবো বউকে? বউ তো হাতি। 50 বছরে বিয়ে করে। কত বছরে? তখন কি দাঁত শক্ত হয় না, দাঁত নড়বড়া হয়? 50 বছর বিয়ে করলো, 60 বছরে বাচ্চা হয়। সেই বাচ্চা নিয়ে যখন রাস্তায় হাঁটে, তখন ওই বাচ্চাকে লক্ষ্য করে সব লোকজন বলে, এই ছেলে এটা তোমার দাদা না নানা? বাপ হয়ে গেছে কি? দাদা নানা। সময় মতো সবকিছু করতে হবে। সময় মতো বিয়ে করেছেন 25 বছর বয়সে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মডেল দেখার জন্য কোথাও যেতে হবে না। মডেল আমাদের কয়জন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে যে নেতা
তোমাকে চরিত্রহীন বানাবে সে নেতার নেতৃত্ব মানা যাবে না। বিনা কারণে যারা হত্যা করবে, মুমিনদেরকে হত্যা করবে, এটা হচ্ছে আল্লাহর লানত। কার লানত? এটা আল্লাহর লানত পাওয়ার মতো অপরাধ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ومن يقتل مؤمنا متعمدا فجزاؤه جهنم خالدا فيها وغضب الله عليه ولعنه وعد له عذابا عظيما জোরে বলুন আল্লাহু আকবার। ইচ্ছা করে যারা কোনো মানুষকে হত্যা করবে আল্লাহ লানত তাদের উপরে পড়বে। আল্লাহ তাআলা এই আয়াতে বলেছেন যে ব্যক্তি কোনো বান্দাকে ইচ্ছা করে হত্যা করবে ফাকাতালান নাস জামিআ, সে যেন গোটা পৃথিবীর মানুষকে হত্যা করলো এক মানুষকে মারার জন্য। এক মানুষ মারা মানে গোটা পৃথিবীর মানুষকে মেরে ফেলা। এটা কার কথা? আসতে বলবেন না, কার কথা? আল্লাহর কথা। 5 আগস্ট পর্যন্ত যত মানুষ, যত ছাত্রদেরকে মেরেছে, লাশকে গুম করার জন্য পুরা ভ্যান সহ আগুনে পোড়ায় দিয়েছে। এই যে জুলুমগুলো চলেছে, অত্যাচারগুলো চলেছে, তাজা রক্ত মাত্র কয়েক মাস হয়েছে, জীবনগুলো তারা দিয়ে দিয়েছে, হাসি মুখে তারা জীবনকে উৎসর্গ করে দিয়েছে। তাদের একটাই লক্ষ্য ছিল জাতি জুলুম থেকে মুক্তি পেয়ে যাক। তারা বলেছিল 2021 সাল 2021 ভিশন, আবার এখান থেকে ঠেলে নিয়ে গেছে 2041 সাল। আল্লাহকে থাম 41 দেখায় দিচ্ছি। ফেরাউন পৃথিবীতে বেঁচে ছিল হলো 1600 বছর। কত বছর? আরে এরা ছিল 16 বছর। সংখ্যা যে মিলল কেমনে বুঝলাম না, সংখ্যা মিলে গেছে। ওটা ছিল বিগ ফেরাউন, এটা হলো মিনি ফেরাউন। আয়না ঘর বানিয়েছিল, আমি নিজে আয়না ঘরে গিয়েছিলাম। আয়না ঘরের কয়েদি ব্যারিস্টার আরমানের সঙ্গে দেখা করেছি। এদেশের সেনাবাহিনীর ইতিহাসে সর্বোচ্চ নম্বর পাওয়া একজন ভদ্র অফিসার ব্রিগেডিয়ার জেনারেল আব্দুল্লাহ আমান আজমি, তার সঙ্গে কথা বলেছি। দীর্ঘ 8টা বছর তারা বলেছেন সূর্যের চেহারা কেমন আমরা দেখতে পাইনি। কত বছর? 8 বছর। এই জন্য দেশ স্বাধীন হয়েছিল নাকি? এই জন্য দেশ স্বাধীন হয়েছিল। কত প্রাণ তো হিসাবই নাই, কোন প্রাণের কোনো খোঁজই নাই, কিছু মানুষের কোনো খোঁজই নাই। কেন এরকম হবে? আদর্শের ভিন্নতা থাকতে পারে, তোমার চিন্তা আমার চিন্তার পরিবর্তন থাকতে পারে। এর মানে কি হত্যা করা? এর মানে কি গুম করা? এর মানে কি তাকে খুন করে দুনিয়া থেকে নিশ্চিহ্ন করে দাও? এটা মানবতার কাজ নয়, এটা শয়তানকে হার মানিয়ে দিয়েছে। সম্মানিত ভাইরা, এরকম আচরণ যারা করবে গজব পড়বে কার? গজব পড়বে কার? এটা আমার কথা না, আল্লাহর কথা। আল্লাহর কথা। নাম্বার 6, 10 শ্রেণীর উপরে আল্লাহর লানত। কয় শ্রেণীর উপরে? আমি 5টা বলে ফেলেছি, আরো আছে কয়টা? 5টা। কষ্ট হচ্ছে কি আপনাদের? এই লানত প্রাপ্ত বান্দাগুলো যারা, এই বদগুণ থেকে, এই দুশ্চরিত্র থেকে আল্লাহ যদি আমাদেরকে দূরে রাখেন, আমরা আল্লাহর রহমত প্রাপ্ত বান্দা হয়ে যাব। জোরে বলি ইনশাআল্লাহ। আত্মীয়তার বন্ধন ছিন্ন করব, আস্তে আস্তে ছিন্ন করব, কারো প্রতি জুলুম করব, সীমা লঙ্ঘন করব। নাম্বার 6 হলো মুনাফিক এবং কাফিরদের উপর আল্লাহর লানত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وعد الله المنافقين والمنافقات والكفار نار جهنم خالدين فيها هي حسبهم ولعنهم الله ولهم عذاب مقيم জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা নিজে ওয়াদা করেছেন। আল্লাহ ওয়াদা করলে কি সেই ওয়াদা ভঙ্গ হবে?